আপনারা জানেন যে আমাদের সিলেটের একজন সম্মানিত নাগরিক যিনি প্রায় অনেকক্ষণ মানে গত প্রায় 3 দিন যাবতে 60 ঘন্টার উপরে এবং যেটা হলো যে এখানে যে 7টা দাবি দিয়েছেন এই দাবিগুলি শুধু তার একার না, এটা সিলেটের সবার দাবি, এটা আমাদেরও দাবি। এটা আমাদেরও দাবি কারণ আমি এই শহরে যোগদান করছি, এই জেলায় যোগদান করছি গত 1.5 মাস হলো। এই বিষয়গুলো আমি এসেই আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি এবং এখানে যে প্রথম যে দাবিটা আছে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজটা দ্রুত সম্পন্ন করা। তো এইটা আপনারা জানেন সবাই যে আসলে এই 6 লেনের কাজটা খুব দেরি হচ্ছে বলে এখানকার লোকজন মারাত্মক সাফার করতেছে, কারণ আমাদের ঢাকা টু সিলেটে এখন 12 থেকে 14 ঘন্টা লেগে যায় আসলে ঢাকা টু সিলেট পৌঁছতে। এটা আরো বেশি লেগে যায়, 18 ঘন্টা লেগে যাচ্ছে। তো এইটাতে যেটা হয়েছে এখানে প্রায় কয়েকটা জেলার সাথে ইনভলভ, একদম নারায়ণগঞ্জ থেকে শুরু করে নারায়ণগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, এরপর সিলেট। আমরা যেটা করেছি সেটা হলো আমাদের এখানে মেন সমস্যাটা ছিল হচ্ছে আপনার জমি অধিগ্রহণের সমস্যা। এটা হলো মেন কারণ এখানে প্রায় 100 তো বেশি আপনার রিট মামলা হয়েছিল। রিট করার কারণে মূলত লম্বা সময় আছে। আমরা মোটামুটি আমাদের যে অংশ সিলেট অংশ এটা মোটামুটি আমরা ক্লিয়ার করে ফেলছি এবং আগামী 3 মাসের মধ্যে আমাদের ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। এমনকি বিদ্যুতের লাইনগুলো আমরা সরিয়ে দিয়েছি। অধিগ্রহণের টাকা বলতে লাগে লোকজন পরে নিবে, কিন্তু আমরা কাজটা শুরু করি। আমাদের অংশ মোটামুটি ক্লিয়ার করছি। আমরা আশা করছি যে আগামী 3 মাসের মধ্যে একটা দৃশ্যমান অবস্থা তৈরি হবে এটা, এবং এটা মনে করি আমাদের খুব দ্রুত অ্যাজ আর্নেস প্রচুর করা উচিত। আমি সবাই মনে ফিল করি, আমি ব্যক্তিগতভাবে এটা ফিল করি খুব সিরিয়াসলি করা উচিত, এটা একমত। দ্বিতীয়ত হচ্ছে সিলেট ঢাকা ট্রেনের লাইনটা, এই ডাবল লাইন নির্মাণ, ট্রেন সংখ্যা বাড়ানো। এখানে আপনারা জানেন যে এই ট্রেনটা আসলে সেই লাইনটা ব্রিটিশ আমলের লাইন, এটা নিয়েও আমরা কথা বলছি এবং আমরা কথা বলার পরে যেটা হয়েছে যেহেতু সড়কের লাইনটা খারাপ এই জন্য লোকজন এখন ট্রেনে বেশি চলাচল করে, ফলে কিছু বগি বাড়ানো হয়েছে গত 15 দিন আগে। কিন্তু আমরা বলেছি না, এটা বগি ইমিডিয়েটলি বাড়ানো দরকার, প্রয়োজনে ট্রেন আরো ট্রেন বাড়ানো দরকার, শিডিউল বাড়ানো দরকার। একই সাথে মনে করি যে একটা বড় প্রকল্প নিয়ে এটা আসলে এই লাইনগুলি আপডেট করা দরকার, যাতে করে এখানে এই পুরোনো লাইন শিফট করা হয়। আর একটা টিকিটের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখানে টিকিট কালোবাজারি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা গত মাসে বেশ কিছু লোকজনকে এখানে কিন্তু জেল জরিমানা দেওয়া করা হয়েছে এবং আমরা এটা আমি আরো দেখছি, কারণ এখানে আমাকে মনে হচ্ছে কিছু লোকজনের সাথে ইনভলভ এবং এমনকি আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু দপ্তরের লোকজন ইনভলভ। এটা আমি ইতিমধ্যেই বলেছি যে এখানে যদি কেউ কালোবাজারি করে, বিশেষ করে সিলেট অঞ্চলে, সিলেট এটা আমরা শক্ত অবস্থা নেব। কিন্তু এখানে যেহেতু অনলাইন ভিত্তিক টিকিট হয়, কিছু টিকিট ঢাকা থেকে বুকিং হয়, তো এইটা একটা ইস্যু। তবে আমরা চেষ্টা করবো যে কথা হচ্ছি যে আমাদের সিলেট স্টেশন থেকে বা সিলেট জংশন থেকে কোনো কালোবাজারি হলে তাকে আমরা সিরিয়াস আইনের আওতায় নিয়ে আসবো, এবং আমি মনে করি যে আপনারা সবার সাথে থাকবেন এটা যাতে কোনোভাবে এই ধরনের কালোবাজারি করতে না পারে। এটা একটা বিষয়। এটা আমি মনে করি যে এটা সিলেট টু ঢাকা একটা একদম নন স্টপ একটা ট্রেন থাকা উচিত। আমি আপনাদের সাথে একমত। এটা নিয়ে আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে কথা বলবো, বাট আমি ব্যক্তিগতভাবে এবং জেলা প্রশাসক হিসেবে মনে করি এই জেলার জন্য একটা আসলে নন স্টপ একটা ট্রেন থাকা উচিত, যাতে করে এখানে লোকজন 4 ঘন্টা 4.5 ঘন্টা সরাসরি ঢাকায় পৌঁছতে পারে। এটা তো এটা আপনাদের সাথে পুরোপুরি একমত। আচ্ছা, আরেকটা হচ্ছে সিলেটের উন্নয়নের বিশেষ বাজেট ঘোষণা। এটা আমরা তো গত মাসে আমি যোগদান করেছি। এটা আপনারা জানেন যে আমাদের বাজেট অর্থ বছরে বাজেটের মাঝামাঝি এসে ডিসেম্বর জানুয়ারিতে বাজেটটা রিভাইজ হয়। এই রিভাইজ বাজেটে আমরা তোমাদের কথা বলে রাখছি যাতে করে সিলেটের জন্য অবশ্যই একটা স্পেশাল বাজেট, কারণ সিলেটে আসলে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা আমাদের খুবই খারাপ। শুধু হাইওয়ে না, আমি আজকে গিয়েছিলাম সিলেট হরিপুরে গ্যাস ফিল্ড সারাদিন ছিলাম, সেখানে একটা এক্সপার্ট টিম আসছে, মানে আপনার আমাদের বুয়েটের ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের প্রফেসর আসছেন, এক্সপার্ট টিম আসছে, সেখানে রাস্তা এত খারাপ। আমি মনে করি যে এখানে আমাদের দুর্ব্যবস্থা নেওয়া উচিত। এইটা নিয়ে কিছু আমরা কাজ করছি, কিন্তু ইতিমধ্যে আমি সড়ক বিভাগ এবং আমাদের বিষয়ে কথা বলছি যাতে করে ইমিডিয়েটলি স্পেশাল বরাদ্দ ব্যবস্থা করা হয় এবং আমাদের রাস্তাগুলি মানে কাজ শুরু করা হয়। তো এখন কিছু বরাদ্দ প্রসেসে আছে, কিন্তু যেহেতু বৃষ্টির দিন, এই বৃষ্টি সময়ের কারণে আপনার এই যে এটা কাজ করা যাচ্ছে না, এবং আপনার জানেন শহরের রাস্তা কিন্তু খারাপ। আমরা আশা করি এটা আপনার হবে, পাইলিং হবে, কি বলছে আপনার সিমেন্ট করা হবে। এটা হয়তো এই অক্টোবর মাসের শেষে দিয়ে কাজটা শুরু হবে, কিন্তু বৃষ্টির কারণে কাজটা দেরি হচ্ছে। এটা একটা ইস্যু। তো আমরা জানি যে এখানে সিলেটের আসলে আজকে টাউন থেকে আবার হরিপুর থেকে রাস্তা যে খারাপ অবস্থা, মানে আমি তো এখানে বেশ কয়েকবার গেছি, আমি নিজে দেখছি যে রাস্তা